সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষে চূড়ান্তভাবে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তিতে আসন সংখ্যা, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে জিপিএ কত লাগবে এবং ভর্তি পরীক্ষা কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যে কোনো সাবজেক্ট থেকে ভর্তি পরীক্ষায় কত মার্ক পেলে যে কোনো সাবজেক্ট পাবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকছে আজকের এই প্রতিবেদনে। অর্থাৎ হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষের সকল তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। এই চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে ভালো লাগলে লাইক দিয়ে পাশেই থাকবে। প্রথমত আসি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে জিপিএ যোগ্যতা, অর্থাৎ ন্যূনতম যোগ্যতা। যে সকল শিক্ষার্থী 2024 অথবা 2025 সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং 2022 সালের পরবর্তী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই সকল শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন। অর্থাৎ 2022 সালের পূর্বে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অযোগ্য বলে বিবেচনা করা হবে। যে সকল শিক্ষার্থী এ ও বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে 3.50 থাকতে হবে, সর্বমোট 7.50 থাকতে হবে। যে সকল শিক্ষার্থী এগ্রিকালচার, ফিশারিজ ও ভেটেরিনারি অ্যানিম্যাল সায়েন্সে অনুষদে ভর্তি হতে চাও সেই সকল শিক্ষার্থীদের চতুর্থ বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। সি ও ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে 3 পয়েন্ট থাকতে হবে, সর্বমোট 6 পয়েন্ট থাকতে হবে। যে সকল শিক্ষার্থী ও লেভেল এবং এ লেভেল শিক্ষার্থীরা রয়েছে ও লেভেল পরীক্ষায় 5টি বিষয় এবং এ লেভেল পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান অথবা কৃষি বিজ্ঞানের মধ্যে 3টি বিষয়ের মধ্যে প্রত্যেকটিতে কমপক্ষে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। ভর্তি পরীক্ষা ও আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য। প্রত্যেক ইউনিটের জন্য আবেদন ফি 1000 টাকা। আর্কিটেকচার বিভাগের জন্য অতিরিক্ত 200 টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন করা যাবে মোবাইল ব্যাংকিং সেবা নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে। আবেদনের সময়সূচি 16/11/2025 তারিখ বিকাল 4টা হতে শুরু হবে, শেষ হবে 19/12/2025 রাত 11-12টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 26/1/2026 থেকে 28/1/2026 পর্যন্ত। বিস্তারিত সময়সূচি ওয়েবসাইটে প্রকাশ করা হবে, অর্থাৎ এই চ্যানেলেও প্রকাশ করা হবে। এখন পর্যন্ত কোন ইউনিটের কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বিস্তারিত তথ্য এখনো কিন্তু নোটিশ প্রকাশ করা হয়নি। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউর মাধ্যমে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, অর্থাৎ 4টি ভুল উত্তরের জন্য একটি সঠিক উত্তর নম্বর কাটা যাবে। মেধা স্কোর তৈরি করা হবে এমসিকিউ 100 এবং এসএসসি ও এইচএসসির জিপিএ চতুর্থ বিষয় সহ 40% এসএসসি এবং 60% এইচএসসি, মোট 25 নম্বর থাকবে। টোটাল 125 নম্বরের ভিত্তিতেই মেধা তালিকা তৈরি করা হবে। মান বন্টন। কোন সাবজেক্ট থেকে কোন ইউনিটে কোন সাবজেক্ট থেকে কত মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমত আসি এ ইউনিট। এ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পদার্থবিজ্ঞান থেকে 25 মার্ক থাকবে, রসায়ন থেকে 25 মার্ক থাকবে, জীববিজ্ঞান থেকে 25 মার্ক, ইংরেজি থেকে 25 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। টোটাল 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি ইউনিট। বি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান থেকে 25 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে, রসায়ন থেকে 25 মার্ক, গণিত থেকে 25 মার্ক, ইংরেজি থেকে 25 মার্ক, এমসিকিউ 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। যে সকল শিক্ষার্থী আর্কিটেকচার ডিপার্টমেন্টের অতিরিক্ত বা ভর্তি পরীক্ষায় বা ভর্তি হতে চাও সেক্ষেত্রে তাদের অতিরিক্ত 50 মার্কের পরীক্ষা ড্রয়িং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। 100 নম্বরের অতিরিক্ত বা 150 মার্কের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যে সকল শিক্ষার্থী আর্কিটেকচার ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও। সি ইউনিট।
সি ইউনিটে বাণিজ্য শাখা রয়েছে। যে সকল শিক্ষার্থী ব্যবসা শিক্ষা রয়েছে তাদের বিজনেস পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে 25 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অ্যাকাউন্টিং থেকে অর্থাৎ হিসাব বিজ্ঞান থেকে 25 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইংরেজি থেকে 25 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাধারণ জ্ঞান থেকে 25 মার্কের। টোটাল এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সি ইউনিটে যে সকল শিক্ষার্থী মানবিক ও বিজ্ঞান শাখা থেকে যে সকল শিক্ষার্থী সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবেন তাদের বাংলা থেকে থাকবে 40, ইংরেজি থেকে থাকবে 40, সাধারণ জ্ঞান থেকে থাকবে 20। টোটাল 100 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে যে সকল শিক্ষার্থী সি ইউনিটে অবাণিজ্য রয়েছে। ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে বাংলা থেকে 25 মার্ক থাকবে, ইংরেজি থেকে 50 মার্ক, সাধারণ জ্ঞান থেকে 25 মার্ক। টোটাল 100 মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে ডি ইউনিটে। আসন সংখ্যা কোন ইউনিটে কি সাবজেক্ট রয়েছে, সাবজেক্ট ভিত্তিক আলাদা যোগ্যতা এবং আসন সংখ্যা। প্রথমত রয়েছে এ ইউনিট। এ ইউনিটে সাবজেক্ট রয়েছে এগ্রিকালচার, ফিশারিজ, বটানি, অ্যানিম্যাল সায়েন্স। 3টি অনুষদ রয়েছে। এই 3টি অনুষদে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং গণিত অথবা কৃষি বিজ্ঞান মোট 4টি বিষয় অবশ্যই থাকতে হবে। বিএসসি এগ্রিকালচারে 375টি আসন সংখ্যা রয়েছে। বিএসসি ফিশারিজে 80টি আসন সংখ্যা রয়েছে। ভেটেরিনারি অ্যানিম্যাল সায়েন্সে 80টি আসন সংখ্যা রয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার অনুষদ, বিজ্ঞান অনুষদ। এই সকল সাবজেক্টে বা এই অনুষদের সাবজেক্টে ভর্তির ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এই 3টি সাবজেক্ট অবশ্যই থাকতে হবে। যেখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে 60টি আসন সংখ্যা রয়েছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে 60টি আসন সংখ্যা রয়েছে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে 60টি আসন সংখ্যা রয়েছে, ফুড অ্যান্ড প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ে 60টি আসন সংখ্যা রয়েছে, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ে 60টি আসন সংখ্যা রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 50টি আসন সংখ্যা রয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 50টি আসন সংখ্যা রয়েছে, আর্কিটেকচার সাবজেক্টে 30টি আসন সংখ্যা, রসায়নে 75টি আসন সংখ্যা, পদার্থবিজ্ঞানে 75টি আসন সংখ্যা, গণিতে 80টি আসন সংখ্যা, পরিসংখ্যানে 80টি আসন সংখ্যা রয়েছে। যে সকল শিক্ষার্থী সি ইউনিটে ভর্তি পরীক্ষা বা যে কোনো সাবজেক্টে ভর্তি হবে তাদের ব্যবসা শিক্ষা থেকে অ্যাকাউন্টিং সহ যে কোনো 1-2টিতে ঐচ্ছিক বিষয় থাকতে হবে। অ্যাকাউন্টিং সহ আরও 2টি বিষয় থাকতে হবে। আর যারা বিজ্ঞান এবং মানবিক শাখা থেকে ভর্তি হবে তাদের পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, কৃষি বিজ্ঞান থাকতে হবে। মানবিক শাখা থেকে মানবিক বিভাগের বিষয়সমূহ অবশ্যই থাকতে হবে বা পাস করতে হবে। আসন সংখ্যা অ্যাকাউন্টিং সাবজেক্ট থেকে 70টি আসন সংখ্যা রয়েছে, ফিনান্স থেকে 70টি আসন সংখ্যা রয়েছে, ম্যানেজমেন্ট থেকে 70টি আসন সংখ্যা রয়েছে, বিবিএ ইন মার্কেটিং 70টি আসন সংখ্যা রয়েছে। যে সকল শিক্ষার্থী ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের শুধু সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদ রয়েছে, যেখানে বিজ্ঞান, বাণিজ্য, মানবিক ছাত্রছাত্রীর জন্য প্রযোজ্য। সকল শাখার শিক্ষার্থীরা এ সকল সাবজেক্টে ভর্তি হতে পারবে, যেখানে ইংরেজি থেকে 70টি আসন সংখ্যা রয়েছে, অর্থনীতিতে 70টি আসন সংখ্যা, সমাজ বিজ্ঞানে 60টি আসন সংখ্যা এবং ডেভেলপমেন্ট স্টাডিজে 80টি আসন সংখ্যা। অর্থাৎ হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সকল ইউনিট 4টি ইউনিটে টোটাল আসন সংখ্যা রয়েছে 1795টি, অর্থাৎ 1795টি আসন সংখ্যা রয়েছে। এখন আসি ডি ইউনিটে মানবিক, বাণিজ্য এবং বিজ্ঞান শাখা থেকে কত পার্সেন্ট আসন সংখ্যা রয়েছে, সি ইউনিটে কত পার্সেন্ট আসন সংখ্যা রয়েছে। সি ইউনিটে টোটাল আসনের মধ্যে 60% রয়েছে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য, 40% রয়েছে বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য। এবং ডি ইউনিটে ক্ষেত্রে মোট আসন সংখ্যা রয়েছে 60% মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য এবং 40% রয়েছে বিজ্ঞান এবং বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য। এ এবং বি ইউনিট এই দুইটি শাখা আসন সংখ্যা বা সাবজেক্টগুলো রয়েছে বিজ্ঞান শাখা শিক্ষার্থীদের জন্য। সর্বশেষ বিস্তারিত তথ্য যা ভর্তি পরীক্ষায় সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস যেমন ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। সকল প্রকার ইউনিট এবং সকল প্রকার কোটায় ভর্তির জন্য পরীক্ষায় 30 নম্বর পেতে হবে, অর্থাৎ 100 নম্বরের মধ্যে 30 নম্বর পাওয়া শিক্ষার্থীদেরই মেধা তালিকা তৈরি করা হবে।
30 নম্বরের নিচে পাওয়া শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরি করা হবে না, তাদেরকে অযোগ্য বলে বিবেচনা করা হবে। অর্থাৎ এখানে আলাদাভাবে কোন সাবজেক্ট থেকে আলাদাভাবে কোনো পাস নম্বর নেই, অর্থাৎ কম্বাইন্ড ভাবে পাস করতে হবে।